আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। ১৯ নম্বর ম্যাথটা দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে ১৬ P4 - ৮১ Q4 আর 2P + 3Q এটা দ্বারা এটাকে ভাগ করতে হবে। তাহলে আমরা ভাগ করব কিভাবে দেখো? এখানে ১ম এ P আছে, এখানেও ১ম এ P আছে। তাহলে ঠিক আছে। তাহলে এটাকে আমরা ভাগ করব কিভাবে দেখো? আমরা দুই পাশে ব্র্যাকেট দিয়ে দিব। ওকে? ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার আমরা কি করব? এই 2P + 3Q দিয়ে ভাগ দিব। এই যে 2P + 3Q। এবার আমরা ভাগ করার আগে আমাদের তো এই যে কাজ করতে হবে। এই ১টা দিয়ে ভাগ দিতে হবে। দেখো এটা তোমরা পরীক্ষার হলে লেখার দরকার নেই। শেখার জন্য শুধুমাত্র। তবে তুমি লিখতেও পারো। সাইডে তোমরা লিখতে পারবা, কোনো সমস্যা নেই। তাহলে দেখো আমরা যদি 16P4 কে 2P দিয়ে ভাগ দেই, তাহলে দেখো 2 দিয়ে 16 কে ভাগ করলে 8 হবে। ৮ দুগুণে 16 8 আর P ৪ টা এখানে আছে ১ টা। তাহলে ৪ টা থেকে ১ টা বাদ দিলে ৩ টা থাকবে। ওকে? তো শিখে দেখো তাহলে 8P³ হবে। তাহলে দেখো কিভাবে করব এখন আমরা এই 8P³ টা আমরা এখানে লিখে দিব। 8P³ ওকে? তাহলে দেখো এটা লেখার পরে আমরা এটা দিয়ে আমরা পুরাটাকে আবার গুণ করব। তাহলে আমরা 8P³ কে যদি আমরা গুণ করি তাহলে 2P র সাথে গুণ করি। তাহলে ৮ দুগুণে 16 আর P ৩ টা আর একটা P হলো ৪ টা। এই 16P ৪ টা। আর এই যে 3Q এর সাথে যদি 8P³ গুণ করি তাহলে ৩ ৮ 24 হবে আর PQ আর Q হবে। ওকে? এই যে PQ আর হলো Q। এবার আমরা কি করব? প্লাস আছে মাইনাস করে দেব, প্লাস আছে মাইনাস করে দেব। তাহলে ১৬ টা P4 থেকে ১৬ টা P4 বাদ দিলে কিছু থাকে না। তাহলে আমরা এই ২ টা জিনিস থাকে। তাহলে আমরা নিচেরটা আগে লিখব। আমি বলছি নিচেরটা আগে লিখতে। এর সামনে যেহেতু মাইনাস আমরা মাইনাস দিয়ে এটা লিখব। ২৪PQ কিউ। আবার এই যে -৮১ Q4 এটা লিখছি। এবার আমরা এই যে আবার আমরা ১ম টাকে তোমরা যদি উপরেরটা লেখো, আগে লেখো তাহলে প্যাচ লাগায় ফেলবা। সবসময় নিচেরটা আগে লিখবা। তারপর উপরের যেগুলো বাকি আছে পিছনে লিখে দিবা। তাহলে এই যে -২৪PQ আর Q যেটা আছে এটাকে আমরা এই যে শুরুতে 2P দ্বারা ভাগ দিব। এই দেখো 2P দ্বারা আবার এটাকেও ভাগ দিয়েছি। তাহলে 2 আর 2 চলে যায়। কিন্তু মাইনাস থাকে। ২ দিয়ে যদি আমরা ২৪ কে ভাগ করি তাহলে হবে ১২। ১২ দোগুনো ২৪। আর যেহেতু মাইনাস আছে সামনে তাহলে মাইনাস থাকবে। মনে রাখবা যেকোনো একটা প্লাস বা একটা মাইনাস থাকলে ভাগের ক্ষেত্রে ওই মাইনাসই হয়ে যাবে। ওকে? উপরে মাইনাস থাক অথবা নিচে মাইনাস থাক। একটা মাইনাস থাকলে মাইনাসই হবে। তাহলে আমরা সামনে মাইনাস লিখছি ১২ দুগুণ ২৪ ১২ লিখছি আর P ৩ টা থেকে P ১ টা চলে গেছে, P ২ টা থাকে আর Q ১ টা থাকে। তার মানে এই যে -১২ P² Q এটা আমরা এখানে লিখব। এই যে -১২ P² Q। এবার এই -১২ P² Q দিয়ে আমরা এই পুরাটাকে আবার গুণ দিব। তাহলে ২ দিয়ে যদি -১২ P² Q গুণ করি তাহলে ১২ দুগুণে ২৪ এই যে P³ হবে আর Q হবে, মাইনাস হবে সামনে। আর -১২ র সাথে যদি ৩ গুণ করি তাহলে মাইনাস প্লাসে মাইনাসে -৩ 12 ৩৬ হবে। আর কিউ আছে, পি স্কয়ার আছে, কিউ আছে এখানে। তাহলে কিউ ২ টা কিউ হবে কিউ স্কয়ার আর পি স্কয়ার হবে। ওকে? যেটা মিলে ওইটার সাথে গুণ দিতে হয়। যেমন কিউ আর কিউ মিলছে তাহলে কিউ স্কয়ার লিখব। পি স্কয়ার মিলে না তাহলে পি স্কয়ারকে লিখব। এবার আমরা কি করব? চিহ্ন পরিবর্তন করে দেব। দেখো বিয়োগ করার জন্য। তাহলে মাইনাস আছে প্লাস লিখছি, প্লাস আছে মাইনাস আছে প্লাস লিখছি। তাহলে আমরা কি করব? মাইনাস করব। তাহলে এই ২৪ টা পি কিউ কিউ থেকে আমরা ২৪ টা পি কিউ কিউ বাদ দিব। তাহলে এখানে আর কিছু থাকবে না। কারণ এর সামনে প্লাস আছে, এখানে কিছু থাকে না। কিন্তু এখানে দেখো আমরা মিলে নেই। তাহলে আমরা কি করব? নিচেরটা আগে লিখব। আমরা জানি বলছি নিচেরটা আগে লিখতে হয়। এই যে প্লাস আছে শুরুতে প্লাস দেওয়ার দরকার নেই। ৩৬ পি স্কয়ার কিউ স্কয়ার আগে লিখছি। তারপরে যে ৮১ Q4 এটা নিয়ে পাশে লিখছি। ওকে? এবার আমরা শুরুতে যেটা আছে এটাকে ১টা দিয়ে ভাগ দিব। দেখো শুরুতে কি আছে? ৩৬ পি স্কয়ার কিউ স্কয়ার আছে। তো এটাকে আমরা 2p দিয়ে ভাগ দেব। 2p দিয়ে যদি ভাগ করি ২ দিয়ে ৩৬ কে ভাগ করলে হবে ১৮। ১৮ দুগুণ ৩৬ আর পি ২ টা থেকে পি ১ টা গেলে পি ১ টা থাকে। কিউ ২ টা আছে, কিউ ২ টাই থাকবে। কারণ নিচে কোনো কিউ নেই। তাহলে 18P² এটা যেহেতু কিছু চিহ্ন নাই তার মানে প্লাস আছে। তার মানে এখানে প্লাস দিয়ে এটা লিখব। এটার সাথে আমরা আবার এটা গুণ করে ফেলব। তাহলে ২ দিয়ে ১৮ গুণ করলে ১৮ দুগুণে ৩৬ P একটা P ২ টা Q²। এই দেখো ৩৬P² Q² আর ৩ দিয়ে ১৮ গুণ করলে ৩ 18 54 হয়। আর প্লাসে প্লাসে প্লাস মাঝে এইজন্য দিয়েছি। আর এখানে কিউ আর এখানে PQ² আছে। তাহলে কিউ ২ টা আর একটা কিউ একটা কিউ ৩ টা হয়ে যাবে আর P একটা হবে। ওকে? তাহলে 54 PQ তাহলে এবার দেখো আমরা এটা কি করব? তাহলে দেখো এই যে ৩৬ টা থেকে আমরা ৩৬ টা P² থেকে আমরা ৩৬ টা P² বাদ দেব। তাহলে এখানে কিছু থাকে না। আর এখানে কি আছে দেখো? এই যে -৫৪P³ এটা নিচেরটা আগে লিখব, যেটা আগে লিখছি। এই যে -৮১ Q4 এটা আমরা এই পাশে লিখে দিছি। এবার আমরা আবার এই ১টা এই ১টা দ্বারা ভাগ দেব। তাহলে দেখো এই যে -৫৪P³ এটাকে আমরা আবার 2P দিয়ে ভাগ দেব। যদি আমরা ভাগ করি দেখো ২ দিয়ে ৫৪ কে ভাগ করলে ২৭ হবে। যেহেতু মাইনাস আছে সামনে তাহলে মাইনাস থাকবে। আর পি ২ একটা পি চলে গেল কিউ কিউব থাকবে। ওকে? তাহলে আমরা এই যে -২৭ কিউ কিউব এটা আমরা এখানে লিখে দিব। -২৭ কিউ কিউব। -২৭ কিউ কিউব এর সাথে আমরা কি করব? 2p + 3 কেও গুণ করব। তাহলে ২ দিয়ে যদি ২৭ কে গুণ করি ২৭ দুগুণে ৫৪ হবে। সামনে মাইনাস হবে। -৫৪ পি কিউ কিউব। আরেকটা হলো তোমার
27 কিউ কিউ আর হলো 3 কিউ। তাহলে 3 27 হয় 81 আর কিউ একটা আর এখানে কিউ 3টা, তাহলে কিউ হবে 4টা। ওকে? তাহলে আমরা চিহ্নগুলো পরিবর্তন করে দেব। দেখো চিহ্নগুলো পরিবর্তন করে দিলে মাইনাস আছে প্লাস হবে। এবার আমরা বিয়োগ করব। বিয়োগ করলে দেখো 0 থাকে। কিছুই থাকে না। কারণ এটা থেকে এটা বাদ যায়, এটা থেকে এটা বাদ চলে যায়। তো শিখে দেখো এটাই তোমাদের নির্ণয় ভাগফল। এখানে যেটা পাওয়া গেছে খুবই ইম্পোর্টেন্ট ম্যাথ। এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো এরপরের ম্যাথটা দেখো কি বলছে। ২০ নম্বর ম্যাথটা দেখো ৬৪ মাইনাস এ কিউব আর হলো এ মাইনাস ৪ এটা দিয়ে এটাকে ভাগ করতে হবে। এখানে দেখো শুরুতে এ আছে বাট এখানে শুরুতে ৬৪ আছে। তার মানে এটা সাজানো নাই। ওকে? এ ৩ টা আছে এখানে এ নাই। এখানে শুরুতে এ আছে। তার মানে সাজানো নাই। তাহলে আমাদের কি করতে হবে? এখানে ভাজ্য ভাজককে এ এর ঘাতের অর্ধক্রম অনুসারে সাজিয়ে পাই। ওকে? তাহলে যদি আমার ৬৪ মাইনাস এ কিউব ছিল, আমাদের মাইনাস এ কিউবটা আগে হবে, ৬৪ টা পরে হবে। যেহেতু শুরুতে এ ছিল। এর ঘাত অনুযায়ী সাজাইতে হবে। এখানে এর ঘাত ৩ টা বেশি আর পরে এর ঘাত নাই। মানে আগে বেশি ঘাত মানে পাওয়ার। পাওয়ার ১ম এ বেশি দিতে হবে, তারপর কম দিতে হবে। এটা সাজাইলাম আর ভাজক ঠিক আছে এখানে। তো এবার এটা আমরা ভাগ করব। ভাগ করার জন্য আমরা তাহলে এটা আবার লিখব। এটা এখানে লেখার পর আমরা ২ পাশে ভাগ চিহ্ন দিব। তাহলে a-4 দ্বারা ভাগ করব। যদি a-4 দ্বারা ভাগ করতে চাই দেখো আমরা এই যে আমরা শুরুতে যে মাইনাস a কিউব আছে এটাকে আমরা a দিয়ে ভাগ করব। যদি আমরা এটা ভাগ করতে চাই তাহলে আমাদের কি হবে দেখো। তাহলে মাইনাস a কিউবকে যদি a দিয়ে ভাগ করি তাহলে এখানে মাইনাস থাকবে শুরুতে। আর এই ৩ টা থেকে a একটা চলে গেলে a ২ টা থাকবে। তাহলে a ২ টা। তাহলে মাইনাস a স্কয়ার এটা আমরা এখানে লিখব। এবার মাইনাস a স্কয়ারের সাথে পুরোটা গুণ করি যদি আমরা তাহলে কি করব? দেখো মাইনাস a স্কয়ার আর a গুণ করলে মাইনাস a কিউব হবে। আর -4 আর মাইনাস a স্কয়ার গুণ করলে মাইনাস a মাইনাস a প্লাস হবে 4a স্কয়ার হবে। দেখো মাইনাস a কিউব আর 4a স্কয়ার হবে। তাহলে যদি আমরা এই যে মাইনাস আছে প্লাস হবে, আবার এই যে প্লাস আছে মাইনাস হবে। ওকে? বিয়োগ করব আমরা তাহলে মাইনাস a কিউব আর এটা হলো মাইনাস ধরা যাবে না। নিচের চিহ্নটাই ধরতে হবে। এটা হলো প্লাস a কিউব। তাহলে মাইনাস a কিউব থেকে প্লাস a কিউব বাদ চলে যাবে। আর এখানে এটা এই ২ টা মিলে নাই। যা আছে তাই লিখব। তবে আমরা নিচেরটা আগে লিখব। আমি সবসময় বলছি নিচেরটা আগে লিখবা। তাহলে এই যে -4a স্কয়ার আগে লিখছি, পরে +৬৪ পরে লিখছি। আবার এই -4a স্কয়ারকে আমরা আবার a দিয়ে ভাগ করব। দেখো এই -4a স্কয়ারকে যদি আমি a দিয়ে ভাগ করি, a আর a চলে যায়। তাহলে এখানে ২ টা a এখানে ১ টা a তাহলে ১ টা a থাকে আর -4 এ থাকে। শিক্ষার্থীরা দেখো এই -4 কে আমরা আবার এইখানে লিখব। -4 এ। এবার -4 এ দ্বারা আমরা এটাকে গুণ করব। তাহলে -4 এর দ্বারা যদি আমরা a কে গুণ করি তাহলে -4a স্কয়ার হবে। আর -4 এর দ্বারা যদি -4 কে গুণ করি মাইনাসে মাইনাসে প্লাস হবে। ৪ ৪ 16 আর a হবে 16a। তাহলে আমরা মাইনাস আছে প্লাস লিখব, প্লাস আছে মাইনাস লিখব। এবার আমরা এটাকে বিয়োগ করে ফেলব। বিয়োগ করলে -4 স্কয়ার থেকে +4 স্কয়ার বাদ যাবে। মানে এর সামনে প্লাস ধরতে হবে। এটা ধরা যাবে না আর। আর আমরা কি করব? বাকিগুলো পাশে লিখে দিব। যেহেতু আমরা নিচেরটা আমি সবসময় বলছি যে নিচেরটা আগে লিখতে হবে। -4 16a আমরা নিচে লিখব। দেখো -16a আমরা আগে লিখব। -16a আর এই যে +৬৪ এটা আমরা লিখব। সবগুলো কিন্তু লিখে যাইতে হবে। কোন এটা আবার পরে যে আমি পরের লাইনে লিখব এটা করতে পারবা না। প্রত্যেক লাইনে লিখে যাইতে হবে। যে যখন তোমাদের বাদ থাকবে এগুলো সাথে, সাথে লাইনে লিখতে হবে। এবার -16a কে আমরা a দ্বারা ভাগ করব। -16 কে যদি a দ্বারা ভাগ করি তাহলে a চলে যাবে -16 থাকবে। এই -16 টা আমরা এখানে লিখব। -16 এর সাথে এটা গুণ করে ফেলব। -16 আর a গুণ করলে -16a হবে। আর মাইনাসে মাইনাসে প্লাস ৪ আর ১৬ গুণ করলে ৬৪ হবে। ওকে? তাহলে এবার দেখো আমরা চিহ্ন চেঞ্জ করে দিব। ওকে? এই যে মাইনাস আছে প্লাস লিখব, প্লাস আছে মাইনাস লিখব। তাহলে আমরা যদি এটা বিয়োগ করি -১৬ টা থেকে +১৬ টা বাদ দিলে কিছুই থাকে না। +৬৪ থেকে -৬৪ বাদ দিলেও কিছুই থাকে না। কারণ এখানে যেহেতু এই চিহ্ন ধরতে হবে, মাইনাস ধরতে হবে। ওকে? তাহলে এখানে কি থাকবে? 0 থাকবে। ওকে? নির্ণয় ভাগফল হলো -a² -4a -16। ওকে? তাহলে এভাবে তোমরা ভাগটা করে ফেলবা।